দেবদা আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। রাজ চক্রবর্তী যে মুভিটা বানালো সেই জনতার মুভি কিন্তু আমরা দেখি। শুক্রবার বড়দিন আবহে 4টি বাংলা ছবি মুক্তি পাচ্ছে। খাদান, চালচিত্র, সন্তান এবং 5 নম্বর স্বপ্নময় লেন। আপনারা জানেন, আমার আর বলার প্রয়োজন বোধ হয় না, হিন্দি এবং দক্ষিণী ছবিকে পিছনে ফেলে প্রথম শোই হাউসফুল, রাত 2টোর প্রথম শোই হাউসফুল হয়ে গিয়েছে। অভিনেতা দেব এক নজির করেছেন। সব মিলিয়ে খাদান ঝড়ে জয় জয়কার। তবে রায়গঞ্জের পর কলকাতার দেব ফ্যান্সরা কিভাবে সেলিব্রেশন করছেন সবটাই আপনাদের দেখাবো, এবং তারা দেব ভক্তরা কিভাবে আজকের দিনটা কাটাচ্ছেন দেখুন। খাদান তো এখন যেখানে যাবে সেখানেই হাউসফুল হবে। খাদান অনেকদিন পর দেবের একটা অ্যাকশন ফিল্ম কামব্যাক করলো। এটা নিয়ে তো সব দর্শকের মনেই একটা উৎফুল্ল আছে যে দেব এতদিন পর একটা দারুণ বই নিয়ে আসলো। এতদিন তো একটু ফ্যামিলি ড্রামা নিয়েছিল, এটা তো দারুণ কামব্যাক। চালচিত্র আর ওই সন্তান আর এটা রিলিজ হচ্ছে, তবে আজকের মধ্যে এইটা খাদানই হাইয়েস্ট। খাদান তো বেশি ঢল নামার কথা, ওর জন্য অনেক অনেক আশীর্বাদ, অনেক শুভেচ্ছা। ও আরো বড় হোক, ও আরো আমাদের জন্য ভালো ভালো এক্সাইটেড বই নিয়ে আসুক, এন্টারটেনমেন্ট বই নিয়ে আসুক, এটাই কামনা রইল। লাস্ট ট্রেলার লঞ্চ 18 তারিখে, প্রি বুকিং স্টার্ট হয়ে যায় তখনই, বাট ওই সময় কোনো হল পাওয়া যায়নি। দেবদাও অনেকবার বলেছিল যে হল আমাদের দিচ্ছে না, অনেকক্ষণ পর হলটা চালু হয়েছে। প্রায় 18 তারিখ ইভিনিংয়ের পর থেকে হল দেওয়া স্টার্ট হয়েছে। তারপরেও যে হাউসফুল হয়েছে, নবীনা তো হাউসফুল ছিলই, কালকে থেকে হাউসফুল। আপনি যেটা বললেন যে দুটোর সময় শো হাউসফুল, তো এটা মেনে চলে যায় ব্লকবাস্টার মুভি হতে চলেছে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, এই মুভিটা যদি হিট হয়, টলিউড ইন্ডাস্ট্রিতে একটা সাহস পাবে প্রডিউসাররা যে আরো বিগ বাজেটের মুভি করি আমরা। রাজ চক্রবর্তী যে মুভিটা বানালো সেই জনতার মুভি কিন্তু আমরা দেখি মানে মোটামুটি গত 3-4 বছর অনেক মুভি দেখি, যেমন দেবী টনিক বার করেছিল বা প্রজাপতি বার করেছিল। বাট এই খাদান যেটা আপনার মুভিটা বেরিয়েছে, সেটা সাউথের, আমরা বলতে সাউথের টপরের একটা মুভি, ঠিক আছে। দেব লাস্ট মানে 10 বছর আগে একটা মুভি বার করে রংবাস বার করেছিল। আরও যদি টাইম থাকতো তাহলে হয়তো আরও জেলা জেলা যেতে পারতেন দেব, বাট টাইমের অভাবে যেতে পারিনি, ঠিক আছে। বাট এটা এনাফ। দেবদার ফ্যানও এটাই বলবো যে আমরা যেহেতু দেবকে সাপোর্ট করেছি এবং আমরা আশা করছি দেবদা নিশ্চয়ই মুভিটা খুব ভালো করবে, এবং সেই আশাতে আমরা, আর আমরা খুব এক্সাইটেড আজকের জন্য। এই কথা বলবো, সত্যি কথা বলতে এত বছর পর দাদা এত ভালো একটা দিয়েছে মুভি আমাদের জন্য, সত্যি খুব মানে আমরা দেখতে চাই এটা। এরকম হাউসফুল আছে, তারপর দাদা পুরো ফাটিয়ে দেবে। আজকে যা বুক আছে, আজকে দিনের পরে যা বুক আছে, 4 ডবল ভালো। হ্যাঁ আসবে, আরো আসবে, আশা করি এটা দেবদা আমাদের অন্তরে থাকবে, ঠিক আছে, সারা জীবন, ঠিক আছে, সারা জীবন থাকবে। একটাই কথা বলবো, দাদা এরকম সিনেমা আরো আমাদের একটু পর দাও, বারবার দাও, বছর পর বসে সিনেমাগুলোই বানাও। খাদান তো এখন প্রচুর রেকর্ড ভাঙবে, জওয়ান থেকে শুরু করে বাংলার সব রেকর্ড এখন খাদান ভেঙে ফেলবে। যা যা প্রমোশনাল মেটেরিয়াল দিচ্ছে দেবদা, আর যা যা রিভিউ শুনছি, এখন দেখবো একটু পর গিয়ে, যা মনে হচ্ছে সব রেকর্ড ভেঙে ফেলবে খাদান, আর কোনো কথা নেই। খাদান এখন বাংলার মধ্যে টপে যাবে। হ্যাঁ, ওগুলোও ভালো মনে হচ্ছে বিজনেস করবে, কিন্তু দেখা যাক, খাদান এখন টপেই আছে। বাংলায় এখন আজকের বিজনেসটা ডিসাইড করবে যে কমার্শিয়াল সিনেমা আরো হবে কিনা, কিন্তু হলে তো আরোই ভালো হয়, কারণ আমাদের ইন্ডাস্ট্রিও এক্সপোজার পাবে। দেবদাই তো এখন সূচনাটা করবে, আবার যেটা হারিয়ে গেছিল সেটা তো আবার ফিরিয়ে আনতে হবে। হল এখন বাংলার অডিয়েন্স বাংলা সিনেমা ছেড়ে পুষ্পা, কেজিএফ বা বেবি জন আসছে, এগুলোতে বেশি ইন্টারেস্টেড। কিন্তু এখন দেখা যাক, এইটা ভালো হলেই এবার সবাই আবার আস্তে আস্তে ফিরে আসবে বাংলা অডিয়েন্স। দেবদার ফ্যান হয়, দেবদার জন্য একটাই কথা যে খাদান সুপারহিট, কোনো চিন্তা করো না, ব্যাস আমরা আছি, আমরা সবাই মিলে খাদানকে সুপারহিট করে দেবো। অসম্ভব এক্সাইটেড ফর দেবের ফিল্ম, অসম্ভব, মানে অনেকদিন পর কমার্শিয়াল ফিল্ম এরকম করে। আর দেবকে ছোটবেলার ইমোশন, দেব ভীষণ ভালোবাসা। প্রত্যেকটা হল যেন দাদার জন্য এরকমই খোলা থাকে, আমরা চাইবো দেবদার জন্য। দেবদা আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, দাদা হিসাবে অন্য কিছু না, খুব ভালো দেবদা। মিঠুন চক্রবর্তী জানি সবার
অনেক বড় স্টার, তাও খাদানের বই যখন, তো আমাদের মতো ছেলেরা খাদান দেখতে আসবে। আমি নিজে রাত 2টোর সময় দেখছিলাম, দেব যখন লাইভে ওগুলোকে শেয়ার করছিল, 3টের সময় আমি কাউন্টডাউন করছি, মানে কত ঘন্টা বাকি রয়েছে। ভীষণ এক্সাইটেড, মানে রাত 2টোয় যখন শো শুনেছিলাম সবার আগে খুঁজছিলাম যদি আমাদের কলকাতাতে হতো, তো কলকাতাতে হয়নি, তো চলে এসেছি বিকেল 5টার সময় নবীনাতে দেখতে ফার্স্ট ডে। ভীষণ এক্সাইটেড, কারণ দেব প্রায় 8 বছর বাদে এরকম হার্ডকোর আবার কমার্শিয়াল মুভি দিয়ে ব্যাক করছে, তো ভীষণ সেই জন্য এক্সাইটেড। এটা আমাদের বাংলার লজ্জা, আমাদের বাঙালিদের লজ্জা। একটা বাংলা মুভিকে আমরা যদি আগ্রহ সাথে না হল দিই, বাইরে সাউথের মুভিগুলোকে আমরা টেনে নিয়ে আসছি, এটা আমাদের বাংলার লজ্জা। দাদা তুমি চালিয়ে যাও, লড়ে যাও, আমরা তোমার সাথে আছি। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।